পিরোজপুরের মঠবাড়িয়ার ছোটহারজি গ্রামের ডাক্তার দ্বিজেন হাওলাদার ও সুশান্ত হাওলাদার নামে প্রভাবশালী একটি পরিবারের খামখেয়ালি পড়ার কারণে একই গ্রামের আবু মুসা তালুকদার, হুমায়ুন তালুকদার ও বাদল তালুকদারদের 4 বিঘা জমি গত 4 বছর ধরে অনাবাদি থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী মুসা তালুকদার স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগীরা জানান, দ্বিজেন হাওলাদার ও সুশান্ত হাওলাদার তাদের 4 বিঘা জমির চারপাশ ঘুরিয়ে একটি মাছের ঘের করেন এবং এর চারপাশে বড়ই গাছ রোপণ করেন। এক পর্যায়ে গাছের ডালগুলো কাটাসহ কেটে তাদের ফসলি জমিতে ছিটিয়ে ছড়িয়ে ফেলে রাখেন। এতে তাদের ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। আমার এই জমি, আমি দীর্ঘদিন প্রবাসী। এখানে আমাদের বাপদাদা পিতৃক সম্পত্তি প্রায় 4 বিঘার মতন জমি গত 21 সাল থেকে খিল, অর্থাৎ বাংলা ভাষায় যেটাকে খেলায় আমরা কোনো চাষাবাদ করতে পারি না। তার কারণ হয়েছে আমাদের শ্রদ্ধেয় কাকু ডক্টর দ্বিজেন হাওলাদার এবং সুশান্ত হাওলাদার তারা এখানে লিজ করছে মাছের, এবং তার চারপাশে বড়ই গাছ লাগাইছে যা সম্পূর্ণ আমার জমিতে পড়ে, এবং তারা প্রতি বছর এই গাছ যখন ঢালায় তখন সমস্ত কাটা আমাদের জমিতে ফেলায়, যার কারণে কোনো বর্গা চাষি, আমি এবং আমার শরীরদের সমস্ত জমি খিল, কোনো বর্গা চাষি চাষ করে না এবং হাজার হাজার ইঁদুর সে পালে, সেগুলোয় ধান কাইটা ফেলায়। তাকে বিভিন্নভাবে মানে বলা হয়েছে, কিন্তু সে কোনো কর্ণপাত করে না। বিভিন্নভাবে আমরা অত্যাচারিত, আমাদের জমিতে আমরা ধান ফসল ফলাইতে পারি না। এখানে জমি চাষাবাদ করি আমার প্রায় 50 বছর আগে থেকে, বাপদাদার সম্পত্তি। এই সমস্ত সম্পত্তি আমাদের বাপদাদার, ওয়ারিশ সম্পত্তি। এখানে লিজ করছে 21 সাল থেকে। 21 সাল থেকে লিজ করিয়া এরপরে আর এর ভিতরে ওই কাটা কাটতে ফালাই দিয়া সে আমাদের জমির উপরে কাটা ফালায়। কোনো রকমের গরু বছর পর্যন্ত ঢুকান যায় না। আমরা বিরাট ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। কোনো চাষাবাদ আমাদের বলতে নাই। আমাদের এইটা পূর্বপুরুষের মানে রেকর্ডীয় সম্পত্তি। এই জমি কোনো চাষাবাদ করতে পারি না, কারণ তারা বড়ই গাছ এমনভাবে লাগাইছে, বড়ই গাছে ঠাল কাটতে ফেলায়। বারবার তারা নিষেধ করা সত্ত্বেও যে সরাবো, কিন্তু এগুলো আদৌ সরায় না। আমাদের বর্গা চাষিরা আসে, আইসা ট্রাক্টর নামাইতে পারে না, এবং এই বড়ই ঠাল দেখা তারা এখানে কোনো চাষাবাদ করতে চায় না। এই 4 বছর ধরে তারা খালি এই কাজই করে চলতেছে। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা কোনো প্রতিবাদ করে না, কারণ তারা প্রভাবশালী মনে করে, এই হিসাবে তারা চলতেছে। আমরা এ নিয়ে পরিষদে দিছি, নোটিশ দিছি, তারও কোনো কার্যক্রম আজ পর্যন্ত আমরা পাই নাই। আমরা যাতে এই অত্যাচার থেকে বাঁচতে পারি তার জন্য সুবন্দোবস্ত করা হোক। এই ব্যাপারে সুশান্ত হাওলাদার বড়ই গাছের কাটাসহ ডালগুলো অপসারণ করবেন বলে যা বললেন। বড়ই গাছের গত বছর আমার ঘরে বড়ই গাছ 3 বছর লাগাইছি, গত বছর আর কি এই প্রথম ছাড়ছি গাছ। ছাড়ার পরে ভিতরে রাখা হয়েছে, আর বাইরে টুকটাক কিছুটা পড়ছে। সেটা আবার এবছর আমরা ওর বলার আগেও আমরা নিয়েছি। তারপরে এই জায়গাগুলো খিল জমি, তো চাষবাস করে না, ইঁদুরের আড্ডা হতে, বুঝছেন। তারা বলতেছে যে আপনার 21 সাল থেকে আপনার ঘের করছেন। এটা হ্যাঁ ব্যক্তিগত কথা। এই মাঠে ধান হয় না বিধায় আমরা এই ঘের করতে রাজি হয়েছি, বুঝছেন। এই হচ্ছে সমস্যা। তারপরে তাদের কোনো সমস্যা থাকে, হয় আমরা ওই যে বর্জ্য যে ডাল পাতা আছে সেটা তো আমরা কুড়েই নিতেছি, তারপর যদি থাকে তারপর আমরা সেটা কুড়েই নেব।